This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কারণ টানা 4 দিন পেরিয়ে গেল কিন্তু টলিপাড়ায় এখনো কাটলো না অচলাবস্থা। পরিচালকদের কাজে ফেরার আর্জিতে এখনো সাড়া দেননি টেকনিশিয়ানরা। আজও কাজ শুরু হলো না সৃজিতের সেটে। এরপরে কি পদক্ষেপ? আজ সন্ধ্যে 7টা পর্যন্ত অপেক্ষার সিদ্ধান্ত পরিচালকদের সংগঠনের। আলোচনার মাধ্যমে সমস্যা মিটে যাবে দাবি ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের। টলিউডে সাংঘাতিক জটিলতা। এই মুহূর্তে আমরা নতুন একটি ধারাবাহিকের সেটে দাঁড়িয়ে আছি, যে ধারাবাহিকে আজকে 4 নম্বর দিন আর্ট সেটিং বিভাগের কর্মীরা কল টাইম পেয়েও কাজে আসেননি। কেন তারা কাজে আসেননি? পরিচালক সৃজিত রায়ের নতুন ধারাবাহিকের শুটিং শুরু হচ্ছে, সেখানে কেন এরকমভাবে তারা সমস্যা তৈরি করছেন তার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। এর আগে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়ের কাজ বন্ধ হয়েছে এবং সেটা নিয়ে টলিউডে উত্তাল পরিবেশ। একদিকে প্রযোজকদের সংগঠন, পরিচালকদের সংগঠন, তাদের কপালে চিন্তার ভাঁজ। পরিচালকদের সংগঠন নিয়মিত মিটিং করছে আর তারা ফেডারেশনের কাছে ব্যাখ্যা চেয়েছে যে কেন এরকম আচরণ তারা করছে। আজকে সন্ধ্যে 7টা পর্যন্ত টাইম দিয়েছে পরিচালকদের সংগঠন। সন্ধ্যে 7টার সময় দুপক্ষের মধ্যে যদি কথোপকথন না হয়, এই ব্যাপারে মীমাংসা না হয়, তাহলে কি কোনো চরম সিদ্ধান্ত হবে? টলিপাড়ায় আবার শুটিং বন্ধ হবে? এর আগে 6 মাস আগে শুটিং বন্ধ হয়েছে। বারংবার এইভাবে শুটিং বন্ধ হয়ে গেলে এই ইন্ডাস্ট্রি কোথায় যাবে? সব মিলিয়ে সন্ধ্যে 7টার দিকে নজর আজকে। এ নিয়ে পরমব্রত অনির্বাণ গতকাল তারা কি বলেছিলেন শোনাবো। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেরই কথাকে অমান্য করে অসহযোগিতার মাধ্যমে কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন এটা যে তাহলে কেন করা হচ্ছে সেটা তাহলে ফেডারেশন থেকে এসে এক্সপ্লেন করা হোক। এবং আবারও বলছি, যারা আমাদের অ্যাপয়েন্ট করেন পরিচালক হিসেবে, সেই ব্রডকাস্টার, সেই পোর্টাল বা প্ল্যাটফর্ম এবং প্রডিউসার, তারা এসে আমাদের বলুন তাদের কি অভিমত এটাতে। জয়দীপ মুখোপাধ্যায়ের অচিন্ত আইচ সিরিজের সিজন 2 শুরু হওয়ার কথা হয়েছিল, সেটা শুরু হয়নি। সেটা কবে শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই। পরিচালক এবং প্রযোজক সৃজিত রায় আজকে 3 নম্বর দিন রাসানি 1 স্টুডিওতে তার নতুন সিরিয়ালের সেটের কাজ আটকে আছে, কাজ হচ্ছে না। একবার মনে করিয়ে দিই, ঠিক যে কাজটি করতে বারণ করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, সেইটি রিপিট করা হচ্ছে। ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বক্তব্য রয়েছে আমাদের কাছে, শুনুন। আমরা তো মনে করছি এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন আমাদের আলোচনা হয়নি, আলোচনা হলে জানাবো। দত্তপুকুরের খবরে নজর রাখবো। দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় পাকড়াও করা হয়েছে 2 জনকে। চাষের জমিতে দেহ উদ্ধারের পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। 3 দিনের মাথায় মুন্ডহীন দেহ শনাক্ত করেছে পরিবার। দেহটা গায়েঘাটার আঙুলকাটার বাসিন্দা হযরত লস্করের। ট্যাটু সূত্র ধরে মিলেছে ক্লু। কিভাবে ট্যাটু সূত্র ধরে ক্লু মিলল জানবো। আমাদের সহকর্মী দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। দীপঙ্কর, দেখো, গতকাল থেকে আমরা এই ট্যাটু দেখাচ্ছি, যে ট্যাটু হযরত লস্করের বাঁ হাতে ছিল। একদিকে আর লেখা ছিল, অন্যদিকে বি, এবং তার সঙ্গে একটা লাভ সাইন। এই ট্যাটুর ছবি বিভিন্ন থানা এলাকায় তারা পাঠায় পুলিশের তরফ থেকে, এবং তারপরেই কিন্তু ওই ট্যাটু দেখেই চিহ্নিত করেন। যদিও প্রথমে হযরত লস্করের স্ত্রী অস্বীকার করেছিল, তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন যে এটা তার স্বামীর ছবি নয়, আরও কিছু কিছু মিল তিনি পাননি, কিন্তু পরবর্তীতে রাত্রিরে তিনি স্বীকার করেন। এবং এই ঘটনার সাথে সাথে 2 জনকে পুলিশ গ্রেপ্তার করে, যে কিনা হযরত লস্করের মাসির ছেলে ওয়াইদুল গাজী এবং তার স্ত্রী পূজা দাস। এই পূজা দাসকে আমরা যতটুকু জানতে পারছি, সে নিষিদ্ধ এলাকায় থাকতো, আগে সোনাগাছি এলাকায় তাদের বসবাস করতো, এমনটা জানা যাচ্ছে। এবং সেখান থেকে হযরত লস্করের সঙ্গে সম্পর্ক হয়, দীর্ঘদিন সম্পর্ক ছিল হযরত লস্কর এবং পূজা দাসের। এটা জানা সত্ত্বেও ওয়াইদুল গাজীর সঙ্গে পূজা দাসের বিয়ে হয় 1 বছর 3 মাস আগে। এর পরিপ্রেক্ষিতে এই বিয়ে হয়ে যাওয়ার পর তারা বনগাঁর 2 নম্বর রেলগেট এলাকায় থাকতেন, সেখানে এই হযরত লস্করের যাওয়া আসা ছিল। তাহলে পুলিশের কাছে একটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এই ত্রিকোণ প্রেমের একটা সম্পর্ক, সেইটার কারণে
কারণে খুন হয়ে থাকতে পারে, কিন্তু সেক্ষেত্রে এত নৃশংসতা কেন, সেই সমস্ত প্রশ্ন আছে। আবার আরও কতগুলো পয়েন্ট পুলিশের মধ্যে নজরে রয়েছে, যেগুলো হচ্ছে যে তারা চুরি করতেন একসঙ্গে, এটা পুলিশের কাছে স্পষ্ট। তাদের নামে NDPS কেস আছে এবং তার সঙ্গে অসংখ্য চুরি, চিন্তায়, ডাকাতির কেস রয়েছে, সেগুলো বিভিন্ন থানা এলাকায় আছে। তো সেই যে উৎপাদিত সম্পত্তি ছিল, সেই সম্পত্তির ভাগ নিয়ে সমস্যা। এবং আরও তৃতীয় একটা প্রসঙ্গ আসছে হযরত লস্কর। শেষ কিছুদিন ধরে এই উত্তরপাড়া থানার এক অফিসারের সৌজন্যে তিনি ভালো হওয়ার চেষ্টা করছিলেন। দীপঙ্কর, তুমি নজর রাখো এই হযরত লস্করের হত্যাকাণ্ডের জন্য যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বক্তব্য শুনবো। কেন মারলে? কি কারণে মারলে? কি কারণে মারলে? কি কারণে মারলে? আর কারা কারা ছিল সঙ্গে সেদিন? আর কারা কারা ছিল? আরে গাড়িটা বার করে না। আর কারা কারা ছিল সেদিন? আর কারা কারা ছিল? দত্তপুকুর থেকে পাওয়া দেহটা সেটা আদৌ হযরত লস্করের কিনা তা নিয়ে কিন্তু একটা সন্দেহের জায়গা তৈরি হচ্ছে। তার পরিবার কি বলছে শুনুন। আপনার স্বামী কি নিখোঁজ আছে? আমরা দেখেছি, আমাদের লোকও নয়। হ্যাঁ, দেখে এসেছি, আমাদের লোক না। দত্তপুকুরে যে বন্ধুগুলো দেহ পাওয়া গেছে ওটা আপনাদের নয়, তাই তো? এখনো পর্যন্ত হ্যাঁ আমাদের নয়। আপনি কে হন? উদ্দেশ পাইনি, ঠিক আছে? আমরা সঠিক জিনিসটা জেনে আমরা প্রচার করবো, অবশ্যই আমরা সঠিকটা জেনে নিই আগে। হ্যাঁ, আমরা আগে ডিএম চেক করবে বলেছে। হ্যাঁ, কেন ওর তো মাথা নেই, আমরা কি করে বলবো আমাদের কি সঠিক? মানে ডিএনএ চেক করতে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আজকে বলছে ডিএমএ চেকটা করবে, সঠিক ডিএনএ টেস্ট হবে। ডিএনএ আমার স্বামী হয়। ওবায়দুল কোথায় আমি জানি না। শুনেছি ওর ভাই নাকি মার্ডার হয়েছে, তাই ওর গ্রেফতার করেছে, এটাই শুনলাম। আমি ওইসব কিছুই জানি না। ও আমাদের খাতেও দেয় না, পড়তেও দেয় না, আমাদের সাথে থাকেও না। না, এই 1.5 বছর ধরে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। আমি জানিই না, এই গ্রামের লোক, আশপাশের লোক বলছে, তাই শুনেছি। ওর ভাই মার্ডার হয়েছে, তার জন্য ধরেছে। খবরে দেখাচ্ছে, ফোনে দেখাচ্ছে, তাই দেখলাম। কি নাম ভাইয়ের? হযরত লস্কর। আর এবার নরেন্দ্রপুরের দিকে নজর রাখবো। নরেন্দ্রপুরে বৃদ্ধার বাড়িতে তাণ্ডব, ভাঙচুর এবং মারধরের অভিযোগ উঠছে। চুরির অপবাদে বৃদ্ধার বাড়িতে গিয়ে তাণ্ডব, গ্রেফতার করা হয়েছে একজনকে। ইট দিয়ে দরজা ভেঙে ঢুকে মত্ত অবস্থায় ভাঙচুর, তাণ্ডব। আতঙ্কে সিটিয়ে রয়েছেন বৃদ্ধা এবং তার পরিবার। নরেন্দ্রপুর রানিয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তাণ্ডব হুমকির পিছনে কার হাত, নেপথ্যে প্রভাবশালী কি কেউ রয়েছে, প্রশ্ন উঠছে। নরেন্দ্রপুরে বৃদ্ধার বাড়িতে তাণ্ডব, ভাঙচুর, মারধরের অভিযোগ উঠছে। আমাদের সহকর্মী সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, এই ঘটনার পেছনে কারা রয়েছে? কোনো প্রভাবশালীর মাথা রয়েছে নাকি কার হাত? কি কি তথ্য উঠে আসছে? দেখো, পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বিশ্বজিৎ লস্কর নামের এক তৃণমূল কর্মী, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং সরাসরি বিশ্বজিৎ লস্কর এবং তার ছেলের বিরুদ্ধেই অভিযোগ যে তারা মদ্যপ অবস্থায় ওই বৃদ্ধার বাড়িতে যায়, ভাঙচুর চালায়, এমন বৃদ্ধাকে মারধর করে। তোমাকে জানিয়ে রাখবো যে এই বৃদ্ধা একাকী এই রানিয়া এলাকায় থাকেন। তার কন্যার বিবাহ হয়ে গেছে, ফলে শুধুমাত্র চোরের অপবাদ নাকি জমি সংক্রান্ত কোনো বিষয় আছে কিনা তার পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ প্রশাসনিক আধিকারিকরা। বেশ, অনেক ধন্যবাদ সত্যজিৎ। প্রথমে লাথি মারলো, তো এখানে ফুলে আছে দেখুন না, আর এই যে রক্ত জমে গেছে এই জায়গাটা। আর লাথি মেরে ফেলে দিয়েই মুখে লাথি মেরেই বলছে, শুধু বলছে আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, তোকে আজকে শেষ করে ফেলবো, এরকম বলে এই দেখেন পা ফুলে আছে। তারপরে এই জায়গাটা ইয়ে হয়ে গেছে, মুখে করেছে, তারপরে এইখানে করেছে। ওই কোন 2 বছর 3 বছর আগে কার সঙ্গে কি হয়েছিল সেটা নিয়ে, অন্যের ঝামেলা নিয়ে আমাদের সঙ্গে ঝামেলা করে। কালকে তো কিছুই হয়নি, পরশুদিন কিছুই হয়নি, চুপচাপ ছিল। ওই মদ খায়, সব দল বেঁধে মদ খেয়ে ব্যাস কি উঠেছে মাথায়, ব্যাস হঠাৎ একটা আওয়াজ পেয়েছে, মা মুখটা বাড়িয়ে দেখছে, ও থানির ছুটছে। তখন গেটের ওই গেটটা দেওয়া আছে, আর এই গেটটা ভেতর দিয়ে দেওয়া আছে, কাঠের গেটটা দেওয়ার পরে মা যখন বলছে গালাগালি দিচ্ছে ও যখন, আর ওইটা করছে, তখন মা সরে গিয়ে মা নিচে নেমে এসছে। ততক্ষণে ওর ভাঙা হয়ে গেছে। মা
গত 31শে জানুয়ারি থেকে আনন্দপুরে নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার করা হলো এবার বারুইপুর থেকে। বন্ধুকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 4 বন্ধুকে। অনুমান ব্যবসায়ীকে খুন করে দেহ বারুইপুরে ফেলে দেয় 4 বন্ধু। বডি মেরে 2 দিন আগে কে ফেলে দিয়ে গেছিল, 2-4 দিন আগে আরো খুলে গেছে, একটা চেম্বারের মধ্যে ফেলা ছিল, সেটা তুলে আনা হলো। আমাদের দেখাতে ডেকে নিয়ে এলো, আর এই পোস্টমর্টমটা বারুইপুর হাসপাতালে দিয়ে আসতে হবে, তাই এখানে দিয়ে। খাস কলকাতাতে ফের আক্রান্ত উর্দি। সরস্বতী পুজোয় বিসর্জনে অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হলো গার্ডেন রিচের এসআই এবং মহিলা সিভিক ভলেন্টিয়ার। তাদেরকে মারধরের অভিযোগ উঠছে। 2 অভিযুক্ত গ্রেফতার। খাস কলকাতাতে আরও একবার আক্রান্ত হলো উর্দি। সরস্বতী পুজোয় বিসর্জনের অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। গার্ডেন রিচের এসআই এবং মহিলা সিভিক ভলেন্টিয়ারকে মারধরের অভিযোগ। অভিযুক্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এবার যে ছবিটা আপনাদের দেখাবো সেটা দেখলে ভিড়মি খাবেন। এক নিমেষে পকেটে সোনা। দেখুন মালদার ঘটনা। 5 ফেব্রুয়ারি 2025 বুধবার 10 গ্রাম গয়নার সোনার দাম ৭৯,৬০০ টাকা। যা দাম বেড়েছে তাতে অনেকেরই নাগালের বাইরে সোনার গয়না। কিন্তু সেই সোনাই যদি বিনামূল্যে পকেটে চলে আসে, জাদুর জোরে নয়, হাত সাফাইয়ের দৌলতে, যেমনটা হলো মালদায়। মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউয়ের পাশে এই সোনার দোকান। ঘড়িতে তখন দুপুর 1:45। 2 মহিলা দোকানে ঢুকে সোনার চেন লকেট দেখতে চান। ক্রেতার আবদার মতন দোকানদারও একে একে সোনার চেন টেবিলের উপর সাজিয়ে দেন। 2 মহিলা নাড়াচাড়া করে সেগুলি দেখতে থাকেন। তার মধ্যেই হাত সাফাই। সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে বয়স্ক মহিলা একটি চেন দেখার ভান করে শটান হাতের তালুতে লুকিয়ে ফেলেন। তারপর অন্য চেনগুলি দেখে টেবিলে রাখলেও লুকিয়ে রাখা চেন আর সামনে আসেনি। এরপরই 2 মহিলা দোকানদারকে জানান। যখন দেখায় সে দেখতে দেখতে দেখছি যে আস্তে আস্তে বুঝতে পারেনি, নিয়ে বললো যে ঠিক আছে, আমার এই চেনটা লকেটটা পছন্দ হলো, রাখুন, আমি এসে পরে নিয়ে যাচ্ছি বলে দিয়ে চলে গেল। তারপরে আমি যখন চেনটা মিলাচ্ছি দেখছি চেনটা নেই। কোন কৌশলে হাত সাফাই হলো? এই যে হাতের মধ্যে নিয়ে নিল একটা চেন, দেখলেন একটা চেন হাতের মধ্যে নিল। চেনটা রাখবেন হাতের মধ্যে ঠিক রাখেছেন। এমন কি করে হাতটাকে নিয়ে সাইডে লেফট সাইডে যে খালের ব্যাগটা আছে ওনার কাছে রেখে দিই, রেখে দিল। আমাদের কাছে রেখে দিল, অন্ধকার নিচে নামে না, আমরা দেখব এভাবে নিয়ে বেরিয়ে যাবে। দিনে দুপুরে সোনার দোকান থেকে গয়না চুরি। ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা। কয়েকদিন আগেই শহরের এক সোনার দোকানে ঠিক একইভাবে চুরির অভিযোগ উঠেছে। ব্যবসায়ীদের দাবি, একটি মহিলা গ্যাং ঘোরাফেরা করছে। তারা ক্রেতা সেজে নেকলেস, চেন, লকেট লোপাট করছে। ঘটনা তদন্তে পুলিশ। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আসি পরের খবরে। 2টো বারোয়ারি ক্লাবের সরস্বতী প্রতিমা বিসর্জনকে ঘিরে কৃষ্ণনগরে তুলকালাম। চলে ভাঙচুর, মারপিট, গন্ডগোলের আহত হন 2 জন। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। আহতদের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। Cancer Healer Center, a new beginning.